হ্যালো ভিউয়ার্স, আমি রুবেল দাস। ওয়েলকাম আমার ইনভেস্ট করে ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে অফিস স্পেস সলিউশন লিমিটেডের আইপিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, পুরো ডিটেলসে আলোচনা করব। তার আগে বলে নিই, আইপিওর ফুল ফর্ম হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফার। অফিস স্পেস লিমিটেড স্থাপিত হয়েছে 2014 সালে। অফিস স্পেস লিমিটেড সলিউশন is a workspace solution provider in India. The company core solution is co-working, include a flexible workspace, custom office space and mobility solution. Office Space Solution Limited also provide a supporting service such as food and IT support, infrastructure service, etc. অফিস স্পেস লিমিটেডের 16টি সিটিতে ভারতের 169টি সেন্টার রয়েছে। অফিস স্পেস সলিউশন ইজ এ বুক বিল্ড ইস্যু হচ্ছে 598.93 কোটি টাকার। অফিস স্পেস সলিউশন আইপিও ডিটেলস। আইপিও ওপেন ডেট মে 22, 2024 আইপিওটি ওপেন হবে এবং মে 27, 2024 আইপিওটি বন্ধ হবে। ফেস ভ্যালু 10 টাকা এবং প্রাইস ব্র্যান্ড হচ্ছে 364 টাকা থেকে শুরু করে 383 টাকা পার শেয়ার। এক লটে 39টি শেয়ার থাকবে। টোটাল ইস্যু সাইজ 15,337,736টি শেয়ার, যার ভ্যালু হচ্ছে 598 কোটি। ফ্রেশ ইস্যু হচ্ছে 3,342,037টি শেয়ার, যার ভ্যালু হচ্ছে 128 কোটি। অফার ফর সেল 12,295,699টি শেয়ার, যার ভ্যালু হচ্ছে 470। এমপ্লয়ি ডিসকাউন্ট বলছে এই স্টকটি এমপ্লয়ীদেরকে ডিসকাউন্ট দিচ্ছে 36 টাকা পার শেয়ার। ইস্যু টাইপ বুক বিল্ড, ইস্যু আইপিও, আর লিস্টিং হচ্ছে এনএসসি বিএসসি দুটাতেই হবে। শেয়ার হোল্ডিং ফ্রি ইস্যু বলছে শেয়ার হোল্ডিং ফ্রি ইস্যু আর শেয়ার হোল্ডিং পোস্ট ইস্যু। পোস্ট ইস্যু হচ্ছে কোম্পানি আগে যা শেয়ার ছিল এবং পরে সেই শেয়ারটি কমে যাবে, অর্থাৎ পোস্ট হচ্ছে আগের, যেখানে হচ্ছে 69,417,816টি শেয়ার ছিল এবং যখন সেটা শেয়ার হোল্ডিং ফ্রি ইস্যু হয়ে যায় তখন ইস্যু 66,75,769টি শেয়ার। অফিস স্পেস সলিউশন টাইমলাইন। আইপিও ওপেন ডেট হচ্ছে বুধবার 22 মে 2024। আইপিও ক্লোজ ডেট হচ্ছে সোমবার 27 মে 2024। বেসিক অ্যালটমেন্ট হবে মঙ্গলবার 28 মে 2024। ইনিশিয়াল রিফান্ড, যাদের আইপিও লাগবে না তাদেরকে যে ফান্ডগুলো রিফান্ড করা হবে সেটা হচ্ছে বুধবার 29 মে 2024। ক্রেডিট অফ শেয়ার ডিমেট, যে শেয়ারটি ডিমেটে ক্রেডিট হবে সেটা হচ্ছে বুধবার 29 মে 2024। লিস্টিং ডেট 30 মে 2024। অফিস স্পেস সলিউশন আইপিও লট সাইজ বলছে রিটেল মিনিমাম লট আর ম্যাক্সিমাম লট। তো রিটেল কাদেরকে বলা হয়? রিটেল আমাদের মতো যে সমস্ত ট্রেডার আছে, ইন্ডিভিজুয়াল ট্রেডার, তাদেরকে রিটেল বলা হয়। লট সাইজ একটা লটে 39টি শেয়ার থাকবে, যার দাম 14,937 টাকা। আর এক লটে 13টি শেয়ার, একসঙ্গে 13টি লট নেওয়া যাবে, যার 560টি শেয়ার থাকবে, যার দাম 1,94,181 টাকা। যারা বড় ট্রেডার আছে এবং বড় ফান্ড লাগায় তাদের জন্য হচ্ছে NSHNI মিনিমাম হচ্ছে ওদের 14টি লট, 546টি শেয়ার থাকবে, যারা 2,09,118 টাকা ইনভেস্ট করতে পারবে, এবং ম্যাক্সিমাম ওদের 66টি লট, যার মাধ্যমে 2,574টি শেয়ার থাকবে, যার ভ্যালু হচ্ছে 9,85,842 টাকা। এখন আমরা দেখে নেব অফিস স্পেস
সলিউশন লিমিটেডের ফাইন্যান্সিয়াল ইনফরমেশান। যদি আমরা দেখি 2021-এ সেটা তাদের রেভিনিউ অ্যাসেট ছিল হচ্ছে 508 কোটি টাকা, সেটা 22-এ হয়েছিল 559 কোটি টাকা, এবং 23-এ হয়েছে সেটা 930 কোটি টাকা, এবং সেটা ডিসেম্বরে হয়েছে 1352 কোটি। রেভিনিউ যদি আমরা দেখি তাহলে 2021-এ দেখব হচ্ছে 216 কোটি টাকা, এবং 2022-এ সেটা 274 কোটি টাকা, এবং 2023-এ সেটা হয়েছে 556 কোটি টাকা, বর্তমানে সেটা হচ্ছে 666 কোটি টাকা। প্রফিট আফটার ট্যাক্স যদি আমরা দেখতে যাই, সেটা প্রফিট আফটার ট্যাক্স কিন্তু কোম্পানির মাইনাসে আছে। তার কারণ 21-এ হচ্ছে 42 কোটি টাকা মাইনাস, 22-এ সেটা 57 কোটি টাকা মাইনাস, এবং সেটা হচ্ছে 23-এ গিয়ে সেটা 66 কোটি টাকা মাইনাসে আছে। এটা খুব একটা পজিটিভ ভিউ না। এখন আমরা দেখে নেব নেট ওয়েলথ। 21-এ ছিল 150 কোটি টাকা, সেটা 22-এ 95 কোটি টাকা, এবং 23-এ সেটা হচ্ছে 159 কোটি টাকা। রিভার্স অ্যান্ড সাপ্লাই মাইনাস 166 কোটি টাকা, মাইনাস 233 কোটি টাকা, মাইনাস 216 কোটি টাকা। টোটাল বরোয়িং যদি দেখি তাহলে বরোয়িংটা খুব কম আছে কোম্পানির, সেটা হচ্ছে 21-এ যদি দেখি সেটাতে 2.97 কোটি টাকা, এবং সেটা 22-এ যদি দেখি 12.11 কোটি টাকা, এবং 23-এ যদি সেটা দেখি সেটা হচ্ছে 10.92 কোটি টাকা। এখন আমরা একবার হচ্ছে স্পেস সলিউশন লিমিটেডের গ্রো মার্কেট প্রিমিয়াম দেখে নেব। গ্রো মার্কেট প্রিমিয়াম দেখেই বুঝতে পারবে যে আইপিওতে যদি পয়সা লাগায় সেটা ইনক্রিজ হওয়ার চান্স থাকে। তো আইপিওতে পয়সা লাগাতে একটু ভাবনা চিন্তা করে লাগাতে হবে, তার কারণ এটা নতুন স্টক আসে মার্কেটে এবং তার সম্বন্ধে কোনো রকম আপডেট পাওয়া যায় না, এবং সে গ্রে মার্কেট প্রিমিয়াম থেকে একটু পাওয়া যায়। এবং যারা আইপিওতে লং টাইমের জন্য ইনভেস্ট করতে চাচ্ছ সেটা অবশ্যই দেখে করবে, আর যারা শর্ট টাইমের জন্য অবশ্যই গ্রে মার্কেট প্রিমিয়াম দেখে করবে।